এইচএসসি 2025 শিক্ষার্থীরা আজকে আমরা দিনাজপুর বোর্ডের জন্য আমরা সাজেশন নিয়ে এসেছি। দিনাজপুর বোর্ডের জন্য বাংলা দ্বিতীয় পত্রের 4 নং প্রশ্নে 2টা প্রশ্ন আসে, 2টা থেকে যে কোনো একটা প্রশ্ন উত্তর দিতে হয়। 4 নংয়ে 2টা প্রশ্ন আসে, একটা আসে সমাস থেকে আর একটা আসে উপসর্গ থেকে। তো সমাস থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে গিয়ে আপনাকে 8টা শব্দ দেওয়া থাকবে, এই 8টা শব্দ থেকে যে কোনো 5টা শব্দের আপনাকে ব্যাস বাক্য করতে হবে এবং এটা কোন ধরনের সমাস সেটা আপনাকে বলতে হবে। যেমন আপনি খেয়াল করে দেখেন, পথে ঘাটে, এটাকে যদি আমরা ভাঙি তাহলে হবে পথে ও ঘাটে, তাহলে এটা হচ্ছে ব্যাস বাক্য এবং এটা কোন ধরনের সমাস, এটা হচ্ছে অলোক দ্বন্দ্ব সমাস। এভাবে 8টা থেকে যে কোনো 5টা আপনাকে লিখতে হবে ব্যাস বাক্য এবং কোন ধরনের সমাস। তো এখন যেহেতু সময় কমে, অল্প সময় আমাদেরকে ব্যাস বাক্য শেখা সম্ভব না, আর এতগুলো যে সমাস আছে সেগুলো শেখাও সম্ভব নয়। তাই আমরা 4 নংয়ে উপসর্গ আমরা দিব এই সমাস না দিয়ে। তো উপসর্গ থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। যেহেতু বাংলা দ্বিতীয় পত্রে 4 নংয়ে 2টা প্রশ্ন আসে, একটা সমাস একটা উপসর্গ। সমাস যেহেতু আমাদের পক্ষে এখন সম্ভব নয়, সময় কম, তাই আমরা উপসর্গ থেকে দেব। উপসর্গ থেকে আমরা যে প্রশ্নটা আসবে 100% নিশ্চিত থাকেন সেটা হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, মানে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই কিন্তু নতুন নতুন অর্থ তৈরি করে, নতুন নতুন শব্দ তৈরি করে এইটা। তো এর পিডিএফটা যেটা সেটা আমরা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদেরকে আপডেট জানাবো পরীক্ষা সংক্রান্ত, এবং পরীক্ষা শেষ হলে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য মানবিক বিভাগ থেকে আমরা বিভিন্ন ধরনের অনলাইনে কোর্স করাই। আপনারা চাইলে সেই অনলাইন কোর্সগুলোতে ভর্তি হতে পারেন।